গাধার কাছে স্বর্ণের চেয়ে খড়ের দাম বেশি। কিছু মানুষ আছে যাদের কাছে আপনার ভ্রমণের থেকে টাকাটা খুব গুরুত্বপূর্ণ, তো তাদের জন্য এই কথাটা বলা। আমার বন্ধু তারেক বলে গাধার কাছে স্বর্ণের চেয়ে খড়ের দাম বেশি। কথাটা আমার কাছে খুব ভালো লাগছে, তো আমি বললাম যে আমার প্রথম ভিডিও মানে পরের যে ভিডিওটা করব সেটা এই কথা দিয়েই শুরু করব যে যারা ভ্রমণ করে না তাদের কাছে ভ্রমণের থেকে টাকাটার গুরুত্ব বেশি। কথাটা কিন্তু মিলে, হ্যাঁ। গাধা যেমন খাবারটাই চিনে স্বর্ণের থেকে, তার কাছে খড়ের মূল্য অনেক বেশি, তেমন কিছু মানুষও বাস্তবে আছে। তো আজকের দিনটা খুবই চমৎকার দিন, রৌদ্র উজ্জ্বল। আজকে ডিসেম্বরের 27 তারিখ, গত 2 দিন আগে ক্রিসমাস গেছে। তো নর্মালি এরকম রৌদ্র উজ্জ্বল দিন ইউরোপে দেখাটা আসলে খুবই সৌভাগ্যের ব্যাপার আর কি, এরকম রোদ উঠে না। তা আজকে এত সুন্দর একটা দিন, সেই দিনেই আর কি ঘোরাফেরা করার চিন্তা ভাবনা এবং আপনাদেরও কিছু দেখানোর চিন্তা ভাবনা। তো কথাটা এই জন্যই বললাম যে ঘোরাঘুরি করুন, টাকা পয়সা জীবনে আসবে যাবে, কিন্তু ঘোরাঘুরিটা ইম্পর্ট্যান্ট। আপনি ভালো থাকবেন। টাকা পয়সা জীবনে আসবে যাবে, কিন্তু সময় গেলে ঘোরাঘুরি হবে না। লালনের ওই গানটা আছে না, যে সময় গেলে সাধন হবে না। একসময় আপনার কাছে সব থাকবে, কিন্তু ঘোরাঘুরি করার যে এনার্জি, যে সময়, যেই মানে এত ব্যস্ততার ভিতরে পড়ে যাবেন যে ঘোরাঘুরি আসলে করা হয়ে ওঠে না, হয় না, একাই বের হয়ে পড়তে হয়। আমি আমার এমন অনেক বন্ধু বান্ধবকে বলেছি যে ওকে অমুক তারিখে কি ঘুরতে যাবি, ওকে যাবো, সবাই রেডি। কিন্তু যেদিন যাবো তার আগের দিন যখন ফোন দেয় যে কালকে সকালে কিন্তু সবাই রেডি থাকিস, কিন্তু দেখা গেলো যে ওর এই সমস্যা, ওর পাতলা পায়খানা, ওর এখানে অনেক কাজ আছে, যাইতে পারবো না। আমি একাই বের হয়ে যেতাম। আমি আপনাদেরও বলবো আপনারাও একাই বের হয়ে যান। বের না হইলে আসলে গল্প তৈরি হয় না। তো কথা হইল, নিজে গাধা হইয়ার না, গাধা না হইয়া একটু মানুষ হন, ঘোরাঘুরি করেন। টাকা পয়সা থাকলে তো ভালো, আপনি বাজেটে ভ্রমণ করতে পারবেন। আর যদি টাকা পয়সা না থাকে তাহলে কিভাবে কম বাজেটে ভ্রমণ করা যায় এই প্ল্যান করবেন। আপনি মনে করেন যে কিছু ট্যাকটিস খাটাতে পারেন, যেমন ধরেন কোথাও ঘুরতে গেলেন, ফ্যান্সি হোটেলে না ঢুকা দেখলেন যে এমন একটা জায়গা দেখবেন যে জায়গায় ট্রাক ঠাইমে রয়েছে, আশেপাশে দেখবেন যে কম টাকার হোটেল পাই যাবেন। কারণ যেসব জায়গায় ট্রাক থাকে, ট্রাক ড্রাইভাররা এমন জায়গায় গাড়ি থামে যে জায়গার খাবার ভালো এবং দামে কম। তো টুকটাক কিছু প্র্যাকটিস ইউজ করলে আপনি কম টাকায় খাবার খেতে পারবেন, কম টাকায় হোটেল পাইবেন, তাহলে আপনার কম টাকায় ভ্রমণ করা হয়ে যাবে। আমি একটা জিনিসই বলি যে ঘরে না বসে থাইকা ক্রিয়েট স্টোরি। আপনার হইলো আ সোল উইথ আ ফুল অফ স্টোরি বেটার দেন নো স্টোরি। মানে একটা মানুষের জীবনে যদি অনেক গল্প থাকে, এই মানুষটার জীবন এবং আরেকটা মানুষের জীবনে যদি কিছুই না থাকে, ওই মানুষটার জীবন কিন্তু এক না। সুতরাং ভ্রমণ করতে হবে।